আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা। আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরও প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রীর সহ, আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত। আমার পরিবারের সবাই। লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং। তারা বলে, আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের। যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না। ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না, আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ। লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না, তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে। এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন, তাদের মানুষ করছেন। আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর খাটাননি যে এটা মানো, ধর্ম মানো। আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক, আলহামদুলিল্লাহ। তারা আমার উপর কখনো জোর করেননি, আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। তবে তারা সবসময় কোরআন ও সুন্নাহ মেনে চলেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্নাহ মেনে চলতে, আলহামদুলিল্লাহ। মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে। তবে সবসময় এমনটা হয় না। আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার, বাবা মায়ের সাহায্য দরকার। আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না। যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে? আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না। তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার। তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই, যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার মা তার সঙ্গে দেখাও করেছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম। আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম, আর আসলেও তাই, আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা, ভালো পেশাগুলোর একটা। তাই আমি ডাক্তার হয়েছিলাম। আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট। আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম। তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম। তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি, অনেক বেশি তৃপ্তি। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন, তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন, আমিও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব। আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন। তারা হয়তো বলতে পারতেন, আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি, তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি, এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে, 5.5 বছর ডাক্তারি পড়েছো, আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বললেন কোনো সমস্যা নেই, তুমি এই পথে যাও, এটা আল্লাহর পথ, আলহামদুলিল্লাহ। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই? তুমি কি চাও যে আমি শেখ আহমেদ দিদাতের মতো হই নাকি ক্রিস বার্নার্ড? তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও। তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাতের মতো যা এখন করছি, নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড? তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি 1000টা ক্রিস বার্নার্ড ছাড়তে পারি, আলহামদুলিল্লাহ। তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে, কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে। সন্তানকে কিভাবে বড় করতে হবে, আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম। শিশুদের জন্য ইসলাম। মা হচ্ছেন কোনো শিশুর সেরা শিক্ষক। আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত, বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন। কোরআন প্রথম বই। আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে। আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার। আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায়। যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন। আর একটা কথা, যদি কেউ
আল্লাহর পথে চেষ্টা করে থাকেন, যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করে যান, ঠিক পথে সংগ্রাম করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস, দ্বিতীয় হলো সংগ্রাম, তৃতীয় হলো কৌশল। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ মিস্টার জাকির নায়েক, এই জ্ঞানগর্ভ ও তথ্যবহুল লেকচারের জন্য যেটা এতক্ষণ আপনি দিলেন। আমার প্রশ্নটা হলো, আসলে আমার প্রশ্নের প্রথম অংশটা আমাদের বোন আপনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তরও দিয়েছেন। আমার প্রশ্নটা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে, যে বর্তমানে অনেক পশ্চিমায় ইসলাম গ্রহণ করছে। আমি অপেক্ষা করছিলাম আপনি যখন বলছিলেন যে কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আমি অপেক্ষা করছিলাম কখন আপনি বলবেন যে মুসলমানরাও এ ব্যাপারে কিছু ভূমিকা পালন করছি। আপনি এ ব্যাপারে তেমন কিছুই বলেননি। তাই আমি প্রশ্ন করতেলাম যে এ ব্যাপারে আমরা মুসলমানরা কি ভূমিকা পালন করছি পশ্চিমাদের ইসলাম গ্রহণের ব্যাপারে। এ ব্যাপারে আপনি কিছুটা বলেছেন, তবে আরও একটু বিস্তারিত জানতে চাই। এখন আমার দ্বিতীয় প্রশ্নটা আমি করব। আমি পশ্চিমাদের সাথে কথা বলে দেখেছি যে মাঝে মধ্যে খুবই সমস্যা হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়, খুবই কঠিন, যখন দেখি যে তাদের কেউ কেউ কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না। তাই এই জায়গাগুলোতে খুব সমস্যা হয়ে যায় আমার জন্য, এদের সাথে কথা বলতে, এদেরকে বোঝাতে বা ইসলামের দিকে নিয়ে আসতে। হাতে গোনা কিছু মানুষ হয়তো আপনার মতো কেউ একজন তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে পারে। তাই এ ধরনের ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আরেকটা প্রশ্ন করব, আমি আপনার লেকচার শুনেছিলাম আরব আমিরাতে। আপনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রাচ্যে মানে ইন্ডিয়াতে কিছু কিছু লোক আছে যারা নিজেদের খোদা বলে দাবি করে। এটা খুব খারাপ কাজ। এসব লোকের ক্ষেত্রে আমরা কি করব? তাদের কাছে কোনো ধর্মগ্রন্থ নেই, আর ধর্মগ্রন্থ ছাড়াই তারা বিভিন্ন বাণী দিচ্ছে আমাদের কাছে, কারণ তারা ঈশ্বর। আর এইসব ঈশ্বরদেরকে আপনি অন্য 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 ঈশ্বরে কিভাবে বিশ্বাস করাবেন? ধন্যবাদ ভাই, আপনি আসলে তিনটা প্রশ্ন করেছেন। প্রথমটা হলো দাওয়ার ব্যাপারে, ইসলামের প্রসারে একজন মুসলমানের দায়িত্ব কি। দ্বিতীয়টা হলো যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তাদেরকে আমরা কিভাবে বোঝাবো, অর্থাৎ নাস্তিক। আর তৃতীয়টা হলো যারা নিজেদের খোদা বলে দাবি করে, যেমন ইন্ডিয়াতে, এমন খোদাকে কিভাবে বোঝাবো যে খোদা অন্য কেউ। প্রথমটার উত্তর আমি দিয়েছি, আরেকটু বলি। যখন বলছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না, তার মানে এই না যে মুসলমানরা কোনো কাজই করছে না। পশ্চিমা বিশ্বে কিছু ইসলামী অর্গানাইজেশন রয়েছে, ভালো অর্গানাইজেশন, যেমন ইসনা, ইকনা, আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছে। তবে তাদের যেটা করা উচিত, এই অর্গানাইজেশনগুলো না, সামগ্রিক মুসলমানেরা তাদের যেটা করা উচিত সেটা করছে না। এমন না যে পশ্চিমারা শুধু এই কাজগুলো করবে, পুরো মুসলমান উম্মার করা উচিত। আমি বলছি না যে শুধু আমেরিকা বা অন্য জায়গায় মুসলমানদের করা উচিত, পুরো মুসলিম উম্মার করা উচিত। আর তাই উম্মা হিসেবে যতক্ষণে আমাদের করা উচিত ততক্ষণে আমরা করছি না। তবে বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি পশ্চিম বিশ্বে অনেকবার গিয়েছি। ভাই ইউসুফ ইসলাম, তার খুব সুন্দর একটা স্কুল আছে, ইসলামের উপর সেরা স্কুলগুলোর একটা। ইসলামিক ফাউন্ডেশন আছে লেস্টারে। আমেরিকায় আছে ইসনা, ইসলামিক সোসাইটি ফর নর্থ আমেরিকা। আরও আছে ইকনা, ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা। আলহামদুলিল্লাহ বেশ কিছু অর্গানাইজেশন আছে। তবে আসলে এই প্রচেষ্টাই যথেষ্ট নয়, আরও অনেককে আসতে হবে, মাত্র কয়েকজন হলে হবে না। দ্বিতীয় প্রশ্নে আসি, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে কিভাবে বোঝাবো। আর তৃতীয় হলো নিজেদেরকে যারা খোদা বলে দাবি করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে না, ঈশ্বরে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। আপনার প্রশ্ন হলো কিভাবে তাদের বোঝাবো। খ্রিস্টান বা হিন্দুরা ধর্মগ্রন্থে বিশ্বাস করে, তাদের সঙ্গে ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা যায়। কেমন করে নাস্তিককে বোঝাবেন জানি না। বিকেলে আমার লেকচারের সময় আপনি ছিলেন কিনা, তখন বলেছিলাম মূল চাবিকাঠির কথা। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ আছে, বলা হয়েছে যে এসো সে কথায় যা তোমাদের এবং আমাদের একই। দাওয়ার মূল চাবিকাঠি হলো তোমাদের এবং আমাদের মধ্যে একই কথায় এসো। সেজন্য ভাই প্রশ্ন করলেন নাস্তিককে কিভাবে বোঝাবো। নাস্তিকের সাথে কি কোনো মিল রয়েছে? কোনো মিল রয়েছে? তাহলে কিভাবে একজন নাস্তিককে বোঝাবো? কোনো নাস্তিকের সাথে আমার দেখা হলে প্রথমেই তাকে অভিনন্দন জানাই, আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাই। আপনি বলতে পারেন কেন আমি একজন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই লোকটা খ্রিস্টান, তার বাবা খ্রিস্টান বলে। এই লোকটা হিন্দু, তার বাবা হিন্দু বলে। অনেকে মুসলমান, তাদের বাবা মুসলমান বলে। এই নাস্তিক লোকটা ভাবছে
সে হয়তো খ্রিস্টান ঘরে জন্মেছে অথবা হিন্দু ঘরে জন্মালে হয়তো ভাবছে এক দেবতা আরেক দেবতার সাথে যুদ্ধ করছে, দেবতার স্ত্রীকে অপহরণ করা হচ্ছে, দেবতা তাকে বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে, আমি যদি বিপদে পড়ি এই দেবতা কিভাবে সাহায্য করবে, দেবতাকে ক্রুশে ঝুলিয়ে মারা হচ্ছে। সে ভাবছে এই ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করবে, তাই সে এইসব বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাই। কেন? কারণ ইসলামিক শাহাদার প্রথম অংশকার সে বলে ফেলেছে লা ইলাহা, কোনো ঈশ্বর নাই। আমাকে যা করতে হবে পরের অংশটা বলাতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। হিন্দু বা খ্রিস্টানকে আগে বোঝাতে হবে তার ঈশ্বরের পূজা করা ভুল, আর তারপর তাকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি বিশ্বাস করে কোনো ঈশ্বর নাই। আমার কাজ এখানে সহজ, তাই তাকে অভিনন্দন জানাই। লা ইলাহা, কোনো ঈশ্বর নাই। এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, যেটা আমি করবো ইনশাল্লাহ। আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন বিভিন্ন ক্যাসেটে। কোরআন কি আল্লাহর বাণী, কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে কিছু কথা এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বলবো। আমি তাকে প্রথমেই বলবো, ধরুন আপনার হাতে একটা জিনিস আছে, একটা যন্ত্র, যেটা পৃথিবীর অন্য কেউ দেখেনি। যদি একজন নাস্তিককে বলি, সেই যন্ত্রটা প্রথমে আপনার হাতে দেওয়া হলো, আপনার সামনে। এই যন্ত্রটা, এই জিনিসটা পৃথিবীর অন্য কেউ দেখেনি, কেউ না। প্রথমেই এটা আপনার কাছে নিয়ে আসা হলো। কে আপনাকে বলতে পারবে সবার আগে এই যন্ত্রটা কিভাবে কাজ করে? ভেবে দেখে তো, কে সবার আগে বলতে পারবে? কে বলতে পারবে যন্ত্রটা কিভাবে কাজ করে? আপনারা কেউ বলতে পারবেন? এর প্রস্তুতকারী। আর কেউ বলবেন সৃষ্টিকর্তা, যন্ত্রটা যে বানিয়েছে। নাস্তিক যে উত্তরই দিক, প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা, ম্যানুফ্যাকচারার, প্রডিউসার, মোটামুটি একই কথা। কথাটা মনে রাখবেন, যে যন্ত্রটা কেউ দেখেনি সেটা কিভাবে কাজ করে তা বলতে পারবে প্রস্তুতকারী, সৃষ্টিকর্তা বা ম্যানুফ্যাকচারার। এখন থেকে প্রশ্ন করেন বিশ্বজগৎ কোথা থেকে এসেছে? সে আপনাকে বলবে যে আধুনিক বিজ্ঞান, যে একদম প্রথমে ছিল একটা প্রাইমারি নেবুলা, তারপর সব আলাদা হতে লাগলো, তারপর হলো বিগ ব্যাং, যেটা থেকে তৈরি হলো গ্যালাক্সি, গ্রহ, আর এই বিশ্বজগৎ সৃষ্টি হলো। সে আপনাকে বলবে বিগ ব্যাংয়ের থিওরি, এভাবেই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। আপনি তাকে বলবেন কিন্তু এই কথা তো কোরআনেই বলা আছে। 1400 বছর আগে সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে أولم ير الذين كفروا অবিশ্বাসীরা কি ভাবিয়ে দেখে না أن السماوات والأرض كانت رتقا مسكناهما। আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়ে ছিল, আমি উভয়কে পৃথক করিয়ে দিলাম। আর সে আপনাকে এই বিগ ব্যাং থিওরির কথা বলবে, যেটা বিজ্ঞান জেনেছে গতকাল মানে 30 বছর আগে, 100 বছর আগে। কোরআন এই কথা বলেছে 1400 বছর। আর এভাবে কে বলতে পারে? সে হয়তো বলবে এসব আসলে হঠাৎ করে মিলে গেছে। আচ্ছা, মানলাম। এরপর আসি, তাকে প্রশ্ন করবেন এখানকার সব বস্তু কি অবস্থায় ছিল বিশ্বজগৎ সৃষ্টির আগে? সে বলবে এসব গ্যাস ছিল। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা ফাসিলাতের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে সেখানে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। এবার জিজ্ঞেস করুন ঠিক না ভুল? সে তখনই বলবে গ্যাসকে আরো ভালোভাবে বলা যায় ধোঁয়া, যদি সে বিজ্ঞান ভালো জেনে থাকে। তাকে প্রশ্ন করেন পৃথিবীর আকার কেমন? সে বলবে বর্তুল আকার। আপনি বলবেন কবে এটা আবিষ্কার করা হয়েছে? সে যদি বিজ্ঞান জেনে থাকে তাহলে আপনাকে বলবে 1577 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক নামে এক নাবিক সমুদ্রপথে প্রথম পৃথিবী ঘুরে আসেন। আপনি তাকে বলবেন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে والأرض بعد ذلك دحاها। আর এরপর তিনি পৃথিবীকে বানালেন ডিম্বাকৃতি। ডিম বলতে বোঝানো হয়েছে উট পাখির ডিমকে, যেটা ঠিক বলের মতো গোল না। আপনি তাকে বলবেন কোরআন বলছে পৃথিবী বলের মতো গোল না, এটা আর উপর দিকে চাপানো আর দুই পাশে বাড়ানো। সে বলবে হ্যাঁ ঠিক পৃথিবী হলো বর্তুল আকার। এখন আপনি কি বলবেন? কোরআন বলছে পৃথিবী বর্তুল আকার 1400 বছর আগে। কে এভাবে কথা বলতে পারে? মহানবী নিজেই লিখেছেন, উনি খুব বুদ্ধিমান ছিলেন, সে হয়তো এই কথা বলবে। ঠিক আছে, এরপর আসি। চাঁদের যে আলো সেটা কি নিজের আলো নাকি ধার করা আলো? সে হয়তো বলবে ধার করা আলো। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি স্কুলে পড়েছিলাম সূর্য স্থির হয়ে থাকে, সে চারপাশে ঘোরে না। পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে, هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন দিবস এবং রাত্রি, والشمس والقمر চন্দ্র এবং সূর্য, كل في فلك يسبحون। প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। কোরআন বলছে সূর্য তার কক্ষপথে বিচরণ করে। স্কুলে এটা শিখিনি যে সূর্য বিচরণ করে, সূর্য স্থির থাকে। সে বলবে বিজ্ঞান কিছুদিন আগে এটা আবিষ্কার করেছে যে সূর্য চারপাশে ঘোরে আর 25 দিনে সূর্য একটা প্রদক্ষিণ পুরো করে। কোরআন কিভাবে কথা বলতে পারলো? তাকে জিজ্ঞেস করেন, সে কিছু বলতে পারবে না। আর এভাবে কোরআন বলছে বায়োলজির কথা, জীবজগতের সৃষ্টি হয়েছে পানি থেকে। কে কথা বলতে পারে? কোরআন পানি চক্রের কথা বলেছে, কিভাবে পানি উপরে ওঠে, তারপর মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, সেই পানি নিচে পড়ে, এটাই হলো পানি চক্র। কোরআন বলছে লোনা পানি আর মিষ্টি পানির কথা। তিনি দুই দরিয়াকে প্রবাহিত করেছেন, মিষ্টি আর লোনা উভয়ের মধ্যে রাখিয়ে দিয়েছেন অনতিক্রম্য ব্যবধান। কোরআনে সূরা ফুরকানের 53 নম্বর আয়াত এবং সূরা রহমানের 1920 নম্বর আয়াতে আছে। কোরআন বলছে জিওলজির কথা, আমি কি ভূমিকে সহ্য করি নাই, والجبال أوتادا। এবং পর্বত সমূহকে কিল, এটা সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে আছে। একথা কে বলতে পারে? আরো বলতে থাকে।
এখানে একটা উত্তরই সে দিতে পারে, সবকিছু হঠাৎ করে মিলে গেছে। থিওরি অফ প্রবাবিলিটি, এটা হলো সম্ভাবনার সূত্র, হঠাৎ করে লেগে যাওয়ার সম্ভাবনা। ধরুন আমি একটা পয়সা টস করলাম, আমি যে ঠিক বলবো সেটার সম্ভাবনা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। আর যদি আন্দাজ করে মেলাতে চাই তার সম্ভাবনা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। যদি 2 বার টস করি আমি 2 বারই ঠিক বলবো, তার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক সমান 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 25%। যদি 3 বার টস করি 3 বারই আমি ঠিক বলবো, সেটার সম্ভাবনা অর্ধেক গুণ অর্ধেক গুণ অর্ধেক সমান 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 12.5%। একইভাবে যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে কোরআনকে দেখেন যে পৃথিবীর কতগুলো আকারের কথা এক মানুষ চিন্তা করতে পারে, একজন 30টার বেশি চিন্তা করতে পারে। এটা হতে পারে বর্গাকার, হতে পারে চ্যাপ্টা, হতে পারে চতুর্ভুজ, হতে পারে আয়তাকার, হতে পারে ত্রিভুজের মতো, হতে পারে বর্তুলাকার, 30টা আকার। আর এটা আন্দাজে বলে মিলিয়ে দেবে, তার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ। চাঁদের আলো তার নিজস্ব নাকি ধার করা, কেউ একজন আন্দাজে বললে তার ঠিক হওয়ার সম্ভাবনা 2 ভাগের 1 ভাগ। এই দুটো ঠিক মতো বলার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ গুণ অর্ধেক সমান 60 ভাগের 1 ভাগ। কোনো মানুষ আন্দাজে বলবে এই জীবজগৎ কোথা হতে সৃষ্টি হয়েছে। যে লোক মরুভূমিতে থাকে সে প্রথমে বলবে বালির কথা, কাঠ হতে পারে, হতে পারে অন্য কোনো বস্তু, অ্যালুমিনিয়াম, হতে পারে আয়রন। আর এখানে মানুষ 10,000টা জিনিসের কথা ভাবতে পারে যা দিয়ে জীবজগৎ তৈরি হয়েছে। এখানে আন্দাজে বললে সেটা ঠিক হওয়ার সম্ভাবনা 10,000 ভাগের 1 ভাগ। এই 3টা উত্তরে ঠিক হওয়ার সম্ভাবনা 30 ভাগের 1 ভাগ গুণ অর্ধেক গুণ 10,000 ভাগের 1 ভাগ সমান 6 লক্ষ ভাগের 1 ভাগ, 0.00017, অর্থাৎ 0.017%। 3টি বিষয়ের সম্ভাবনা আসলো 0.017%। সবগুলো যদি যোগ করে কোরআন 1000টা কথা বলেছে বিজ্ঞান সম্পর্কে। আর ম্যাথমেটিক্স আমাদের বলে যদি 0.00 পরে আরো 50টা জিরো বসানো হয় সেটার অর্থ জিরোই হয়। তাহলে কোরআনে সবকিছু আন্দাজে বলা হয়েছে, তার সম্ভাবনাও জিরো। কে এই কথাগুলো বলতে পারে? তিনিই বলতে পারেন, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারী, ম্যানুফ্যাকচারার। এই সৃষ্টিকর্তাকে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সংক্ষেপে বললাম। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন। কোরআনকে আল্লাহর বাণী, অনেকভাবে প্রমাণ করা যায় যে কোরআন আল্লাহর বাণী। তৃতীয় প্রশ্নটা হলো যে একজন মানুষ খোদাকে কিভাবে বোঝাবো যে সে ভুল পথে চলছে ইত্যাদি। আমি আমার লেকচারে একটা লিটমাস টেস্টের কথা বলেছিলাম। সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আপনি তাকে বলবেন যদি সে খোদা হয়ে থাকে সে কি পরীক্ষা পাশ করবে। মনে করেন কেউ আপনাকে বলল এটা একটা সোনার অলংকার, এটা তোমার কাছে বিক্রি করবো 24 ক্যারেট সোনা, কি করবেন? কিনে ফেলবেন? আপনি তখন পরীক্ষা করে দেখবেন কথাটা সত্যি কিনা। আপনি সেটা কষ্টি পাথরে পরখ করবেন। আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলবেন একটা লোক আমার কাছে এটা বিক্রি করতে এসেছে আর সে বলছে এটা 24 ক্যারেট সোনা। আপনি স্বর্ণকারের কাছে যাবেন, সে অলংকারটা নিয়ে দেখবে, তারপর সেটা কষ্টি পাথরে ঘষবে, তারপর সে রং মেলাবে। 24 ক্যারেটের সাথে মিললে 24 ক্যারেট, 22 ক্যারেটের সাথে মিললে 22 ক্যারেট, 18 ক্যারেটের সাথে মিললে 18 ক্যারেট। এটা সোনা নাও হতে পারে, কারণ চকচক করলে সবকিছু সোনা হয় না। তাহলে রজনীশের যে উদাহরণটা দিলাম, রজনীশকে ধরুন। উদাহরণস্বরূপ রজনীশ সে নিজেকে খোদা বলে, তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাকে পরীক্ষা নিয়ে আসুন। তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? যে নিজেকে খোদা বলে দাবি করে, যীশু খ্রিস্ট, রাম, লক্ষ্মণ, সবাইকে পরীক্ষা করতে পারেন। এখানে হিকমা দিয়ে তাদের বোঝানো যায় আমি কারো ঈশ্বরকে ছোট করতে চাই না। যেমন পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া যাদের তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তারাও অজ্ঞানবশত গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাহলে এই লোকগুলো যারা নিজেদের খোদা বলে দাবি করে তাদের পরীক্ষা করবেন সূরা ইখলাসের কষ্টি পাথরে, আর প্রমাণ করতে পারবেন তারা খোদা নয়। যদি খোদা না হয় তাহলে তো কোনো ধর্মগ্রন্থের কথাই আসছে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে, আর আল্লাহ পবিত্র কোরআনে ঠিক এই কথাটাই বলেছেন। আর অবিশ্বাসীরা যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা, যেটা আল্লাহ নিজেই দিয়েছেন। আমার প্রশ্নটা হলো, পশ্চিমারা একেবারেই নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুৎসা রটাচ্ছে, আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয়। তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে চায়? এর কারণ কি কোনো মুসলমানদের ব্যবহার, নাকি পশ্চিমা দেশগুলোতে কোনো দায়ীর আমন্ত্রণ, অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হিদায়ার পাশাপাশি অন্য কোনো কারণ কি আছে? ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে, তারপরও কেন পশ্চিমারা
এখনও আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে। হিদায়া এক্ষেত্রে একটা কারণ, হিদায়া হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখন এটা কি দায়ীদের কারণে হচ্ছে, নাকি মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করছে, নাকি কারণটা অন্য কিছু? আপনি ঠিকই বলেছেন, প্রথম কারণটা হিদায়া। আর আমার মনে হয় না যে আজকের মুসলমানদের দেখে পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে। যেমন ইউসুফ ইসলাম বলেছিলেন, কোনো মুসলমানের সাথে দেখা হওয়ার আগে কোরআন পড়ে ভালোই করেছিলাম, ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না। এটা তার নিজের মতামত, নিজের মতামত। হয়তো তিনি যে মুসলমানদের দেখেছিলেন তারা অতটা ভালো ছিল না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে। সেজন্য আমি বলি, সাধারণত আমার লেকচারে বলে থাকি, ইসলাম ধর্ম ভালো কথা বলে, কিন্তু কোনো কোনো মুসলমান তারা ঠকাচ্ছে, ঘুষ দিচ্ছে, খারাপ কাজ করছে। আর এই ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে, সব সমাজে কুলাঙ্গার থাকে। অনেক মুসলমানই অন্যদের ঠকায়, ঘুষ দেয়, মাদকদ্রব্য বিক্রি করে। অনেক মুসলমান পার্টিতে মদ পান করে টেবিলের নিচে, যে এটাই হলো অবস্থা। এখানে মিডিয়া কি করছে, এই কুলাঙ্গারগুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান। তারা কুলাঙ্গারগুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান। যেন প্রত্যেক মুসলমান ঠক, প্রত্যেক মুসলমানই মাতাল, প্রত্যেক মুসলমানই খারাপ কাজ করে। আর এই দোষটা মিডিয়ারই। তারা এগুলো নিজেদের স্বার্থে করছে, এভাবেই তারা আমাদের দেখে থাকে। তাই আমি তাদের বলি, সামগ্রিকভাবে নয়, মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে মদ পান করি না, মদ্যপান নিষিদ্ধ। আমরাই সবচেয়ে বেশি দান খয়রাত করি। কোনো অমুসলিমকে আপনি পাবেন না যারা সংযমের কথা বলছে, ভদ্রতার কথা বলছে, মানবতার কথা, সততার কথা। পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান। তাই আমি উদাহরণ হিসেবে বলি, ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন, ধরুন মার্সিডিজ বেঞ্জের নতুন মডেলের একটা গাড়ি, আমি জানি না কোনটা এখন নতুন মডেল হতে পারে, E230, 1998, সে যাই হোক। আপনি দেখতে যাচ্ছেন গাড়িটা কত ভালো। একজন লোককে গাড়িটা চালাতে দিলেন, সে মার্সিডিজ গাড়ি, যে গাড়ি চালাতে জানে না, আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন? ড্রাইভারকে। তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না, দেখতে হবে গাড়িটায় কি কি আছে, গাড়িটা কত ভালো, নিরাপত্তার ব্যবস্থা কেমন, ব্যবস্থাগুলো কতটা ভালো, কেমন তেল লাগে, গাড়ির স্পিড কেমন, গাড়ির পিক আপ কেমন। তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, এর অনুসারীদের দিয়ে নয়। তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না, আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে। যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে, একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান। যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মুসলমান। তাহলে বোন, মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে, কেউ হয়তো ইসলামের কাছে আসবে। তাই যদি বিচার করতে চান মূল গ্রন্থ দিয়ে বিচার করুন। যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে, আপনি ঠিকই বলেছেন বোন। আপনারা পাবেন সালমান রুশদির মতো মানুষ, যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে, যারা বইটা পড়ছেন তারা আরও ভালো জানেন। আমি বলি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, তিনি যা করেন ভালোর জন্যই করেন, আলহামদুলিল্লাহ। যদিও সে বইতে নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে, নাউজুবিল্লাহ, তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান রুশদির এই বইটির জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি শয়তানকেও তার নিজের কাজে লাগাতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, আলহামদুলিল্লাহ। তিনি কারো মুখাপেক্ষী নন, তার ইচ্ছাই পূরণ হবে। অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুশদির কারণে। অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি, সেটা আলাদা ব্যাপার। তবে অনেক লোকজন এটা নিয়ে গবেষণা শুরু করলো যে সে ভুল করছে, ভুল না ঠিক। সেটা আমার লেকচারে বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল। কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো, পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো। আর যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে রিসার্চ করলো, আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করলো। পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইসলামে মেয়েদের অধিকার। আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি, ইসলামে মেয়েদের অধিকার আধুনিক নাকি সেকেলে, ভুল ধারণাগুলো কি কি। আর আপনি কি জানেন পশ্চিমাদের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে? যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে, তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে? কেন জানেন? কারণ তারা গবেষণা করে। অনেকে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে বলার জন্য, যেমন গ্যারি মিলার, যিনি পরে মুসলমান হয়ে হলেন আহাদ ওমর। তিনি পবিত্র কোরআনকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছিলেন, পারেননি, পরে ইসলাম গ্রহণ করেন। এমন অনেকে ইসলাম নিয়ে গবেষণা করে, তারপর দেখে যে সত্য আসলে অন্যরকম।
এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ আল্লাহ এক একজনকে এক একভাবে হেদায়েত করে থাকে। কেউ হয়তো মুসলমান দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে, কেউ হয়তো ইসলামকে আক্রমণ করছে তারপর মুসলমান হচ্ছে। এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। আমাদের নবী তখন দোয়া করেছিলেন 2 ওমরের মধ্যে একজনের উপর আল্লাহ খুশি হবেন আর তাদের একজন যেন ইসলাম গ্রহণ করে। আলহামদুলিল্লাহ। তাই এক এক জায়গায় এক এক কারণ মানুষের সমস্যার হয়তো সমাধান হচ্ছে। দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি, আমার মনে হয় না, বিশ্বাস করুন আমার মনে হয় না আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না। আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয়। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আছে, كنتم خير أمة أخرجت للناس হে মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য আসিয়াছো, تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। কারণ তোমরা সৎ কার্যের নির্দেশ দাও, অসৎ কার্যে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ আমাদের বলেছেন শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি। প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া উচিত। ফুল টাইম দায়ী হতে না পারলেও পার্ট টাইম দায়ী হওয়া উচিত। আমাদের মধ্যে কতজন ফুল টাইম দায়ী আছেন এই পৃথিবীতে গুনে দেখেন, অল্প কয়েকজন। এটা মুসলমান উম্মার জন্য লজ্জার ব্যাপার। তবে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, এটা বলেই আমার কথা শেষ করব। সূরা আল সাফের 9 নম্বর আয়াত, সূরা আল তাওবার 33 নম্বর আয়াত এবং সূরা ফাতের 28 নম্বর আয়াতে আছে, ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকবে। সেখানে আমি বা আপনি থাকি বা না থাকি আমাদের মতো আবর্জনা। আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে। আমরা তো আসলে আবর্জনা, আমাদেরকে আল্লাহর দরকার নেই। আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য, পৃথিবীকে আরো সুন্দর করার। কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না। আমরা মুসলমানরা আমাদের সবারই উচিত দাওয়ায় নিয়োজিত থাকা, কিন্তু খ্রিস্টানরা তাদের দেখেন 60,000-এরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে ফুল টাইম, আর তাদের পেছনে আরো হাজার হাজার মানুষ সাহায্য করছে। কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে? কতজন? এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। তবে আল্লাহ, আপনি বা আমি থাকি বা না থাকি, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলেছেন যে, وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন ثم لا يكونوا أمثالكم। এবং তাহারা তোমাদের মতো হইবে না। আমরা হয়তো ভাবছি আমাদের কাছে বেহেশতে যাওয়ার চাবি আছে, যদি দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের, ثم لا يكونوا আর أمثالكم। তারা আমাদের মতো হইবে না। আমরা তো ভাবি যে পশ্চিমারা অনেক খারাপ, আল্লাহ হয়তো তাদের উপর দায়িত্ব দেবেন। আল্লাহ আপনাকে সরিয়ে দেবেন যদি আপনি দায়িত্ব পালন না করেন, আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি। আপনাকে বা আমাকে আল্লাহর প্রয়োজন নেই, আমরা তো আবর্জনা। আল্লাহ আপনাকে বা আমাকে একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করার, যেখানে আপনি আমি পুরস্কার পাবো। দায়ীদের কর্তব্য সম্পর্কে বলতে গেলে আমি বলবো আমরা অনেক পেছনে আছি, এমনকি 5 মার্কেরও নিচে। উম্মাহ হিসেবে, জাতি হিসেবে আমরা দায়িত্ব পালন করছি না। কিছু কিছু লোক অবশ্য আলহামদুলিল্লাহ শেখ দিদাত, আল্লাহ তাদের হায়াত দিন, সুস্বাস্থ্য দিন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ীর সংখ্যা অনেক কম। তাই বোন, আমি বলবো যে দাওয়াই সবচেয়ে বড় কাজ। আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন। যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে আরো হাজার হাজার মুসলমান দাওয়ায় যোগ দেবেন। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন। গুড ইভিনিং। আমার প্রশ্নটা বহুবিবাহের উপর। ইসলামে জাকাতের মতো একটা সুন্দর ব্যবস্থা আছে, পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি, এখন এই সমস্যার সমাধানের জন্য জাকাতের মতো কোনো ব্যবস্থার প্রচলন করা যায় কি? থ্যাংক ইউ। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে জাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায়। বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন? আসলে ব্যবস্থা আছে। জাকাতের ক্ষেত্রে আপনি কি করেন? আপনার সম্পত্তি শেয়ার করেন, ঠিক কি না? বহুবিবাহের ক্ষেত্রে কি করেন? স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, জাকাত আর বহুবিবাহের মধ্যে একটা মিল আছে। এইভাবে আগে কখনো ভেবে দেখিনি, আপনার প্রশ্নই আমাকে দেখালো। আমি এই প্রশ্ন উত্তর সেশনটা বেশ পছন্দ করি। আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয় আলহামদুলিল্লাহ। আর বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন, তিনি আমাকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ। মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায়। এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করবো যে জাকাত আর বহুবিবাহের মধ্যে বেশ মিল আছে আলহামদুলিল্লাহ। জাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে, আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা। এতে করে মহিলাদের অধিকারও রক্ষা করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।